যারা আপনার মুক্তিযোদ্ধাদের সন্তান, তাদের একটা বড় অংশ কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। 30% না হলেও একটা বড় অংশ। দেখুন, কয়েকদিন আগে এক সনাতনী ধর্মের এক লোক লালনের সেই বিখ্যাত একটি কবিতা ফেসবুকে লিখেছিলেন। কবিতাটি আমি প্রতিদিন শুনি, গান আকারে শুনি। এই কবিতার জন্য লালনের উপর গবেষণা চালাচ্ছে পৃথিবীর বহু দেশের বহু মানুষ। বাংলাদেশে আসছে লালনের উপর গবেষণা করার জন্য। শুধু এই কবিতা না, অনেক কবিতার মধ্যে এই কবিতাটি হলো সব লোকের নয়, লালন কি জাত সংসারী। সেখানে একটি লাইন আছে, সুন্নত করলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান। এই কথাটি লেখার জন্য সেই জেলার এসপি বেআইনিভাবে 54 ধারায় সেই সনাতনী ধর্মের লোকটিকে গ্রেপ্তার করেছিল। এখন আমি যদি ধরে নেই যে সেই এসপি আসলে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তাহলে তো অন্যায় কিছু হবে না। কারণ সেই এসপির দায়িত্ব ছিল এই সনাতনী ধর্মের লোকটাকে যারা আক্রমণ করলো তাদেরকে গ্রেপ্তার করা। সে উল্টোটা করেছে, যারা আক্রমণ করলো তাদের গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার করলো যে আক্রান্ত হয়েছে তাকে, অর্থাৎ ভিকটিমকে আক্রমণ করলো, অ্যাগ্রেসরদের আক্রমণ করেনি। তো এই ধরনের বহু লুকিয়ে শুকিয়ে আছে। অবশ্য আমি এটাও বলবো যে আমাদের দেশে অনেক পুলিশ রয়েছেন যারা মুক্তিযুদ্ধের, পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য যারা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল, অনেকেই আছেন। আমি নাম বলতে চাই না, কিন্তু অবভিয়াসলি জানেন যে আমাদের দেশে এমন কি বলে দক্ষ পুলিশ কর্মকর্তা রয়েছেন যারা পশ্চিমবাংলায় শাহীন আনার হত্যাকারীর যে ঘটনা, সেই ঘটনা বেশ সহজেই উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন। এমন পুলিশ কর্মকর্তা রয়েছেন যিনি ঢাকা শহরকে শান্ত রাখতে পেরেছেন। এমন পুলিশ কর্মকর্তা রয়েছেন যিনি পুরো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। এবং অনেক আছে যারা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি গভীরভাবে আপনার নিবেদিত। ধন্যবাদ। তো সেইখানে আমরা এইসব পুলিশ, কিন্তু আমরা সেই পুলিশ চাই না যে নাকি লালনের কবিতার জন্য এক সনাতনী ধর্মের লোককে জেলে পাঠাবে। 54 ধারা, সেই লোক তো অপরাধ করেছে, সেই এসপি অপরাধ করেছে, কারণ 54 ধারায় এই অ্যারেস্ট করা যায় না। আর বেআইনি অ্যারেস্ট করার কিন্তু একটি শুধু অন্যায় নয়, একটি শাস্তিযোগ্য অপরাধ। সেই এসপি শাস্তিযোগ্য অপরাধটি করেছে। এবং এখানে রতন ভাই আছেন আমার পাশে, রতন সিদ্দিকী সাহেব। আমাদের এমন পুলিশ রয়েছেন, রতন ভাইয়ের বাড়িতে যখন আক্রমণ করলো রাজাকার আলবদররা, তখন কিন্তু অনেক পুলিশ রতন ভাইকে যে সেদিন প্রোটেকশন দিয়েছে। তো এই ধরনের পুলিশে তো আমরা চাই।